তো এই বন্ধুরা আপনারা কন্ডে গুড মর্নিং সকলে চাটা খাইছেন নি? আজ আবার চলি আসি এই চান সাগরতে এখন কি দেখছেন নি? এখানে হচ্ছে পনির। তো এখানে ডিব্বার পনির ন, এখানে হচ্ছে ডাইরেক্ট দুধের ছানা কাটি পনির বানাইছি। সেই পনির এখানে খাইতে হয়েছে আলাদা স্বাদ। তো আর লসি হয়েছে ফুলকপি আলু। আমি সব আজ রেডি করে এলাইছি, বেগেন রেডি করে তো আনার কাছে আসি। তো এই হচ্ছে গিয়ে পেঁয়াজরে কাটি এলাইছি হলি হলি এমনি কদ্দুর আদা বাটি লিয়ে এলাইছি। তো আজ রান্ধুম হচ্ছে ফুলকপি আলু পনির দিই। তো ফুলকপি এগুন তো এনে খন যাইতো না, ফুলকপি এগুনের কদ্দুর ভাবাই লন লাগবো সিদ্ধ করি। তাই এগুনের কদ্দুর গরম জলে সিদ্ধ করি এলাম। এই চান আইন দি গরম জল বয়া দিছি। তো দিয়ে এলাম ফুলকপি এগুন হাঁচা মিচা কদ্দুর সিদ্ধ করে তুলমু। তো কদ্দুর দিয়ে এলাম লবণ, এগুন আবার সিদ্ধ হোক। হ্যাঁ আরখান রেডি করি লই, আপনারা সঙ্গে থাকেন বন্ধুরা। ওই চান আমি পনির এখন বাজি এলাইয়ের এখানে বেশি লাল করতেন না, হালকা ভাজমু কদ্দুর তো বাজি এলাইছি। কিন্তু ফুলকপি এগুলোরও একটু সিদ্ধ করে লই এলাইছি। তাই পনির এখন নামাই যাই। তো এই চান বন্ধুরা পনির এখন বাজি নামাই এলাইছি। আমি দিয়ে এলাইছি তার কদ্দুর তেল। তো কারণ ফুলকপি এখন ভাজন লাগবে, তৈলে ফুলকপি আলু এখন ভাজি গেলাম এখন ভাজি। তো আপনারা দেখেন ঘটনা হচ্ছে যে শীতও আইয়ে ন আল্লাহ জমাইছে। কারণ হচ্ছে আমি আরও একদিন মনে করছিলাম শীতে আরও পছন্দ, শীতে তো আর কোনো কাম টাম করতে মনে করে না। আর এই শীতে আইতে দে এই নাক টানা ইয়ে আর আরম্ভ হয়ে গেছে। শীত যতদিন যাইতো না অতদিন আর নাক টানাও যাইতো না, সর্দি লাগাই না থাকবো আর খাইলে কাঁচা নিয়ে হয়ে যাবে। তো এইলে শীতের আমি দেখতে পারি না। বাট এবার শীত কিরকম হরবো তো না কোথাও মারতে না, শীত হচ্ছে দেরিতে। হয়তোবা বেশি হতে পারে হয়তোবা কমও হতে পারে। বেশি হলে তো কই আর লাভ নাই, হোলা মাইয়া লই একদম হুট নাতি হুটি ব্যাগের লই পাঞ্জাব বডিত করে চলে যাইব। তো এইটা হলে তো আরও বেশ লাগবো। আচ্ছা যাই হোক ফুলকপি এখন ভাজি লই। তো বন্ধুরা ফুলকপি এখন ভাজা হতে হতে আমি আদা এখানে মশলা এখন লই এলাই। ফুলকপিটা তো অলদ দিমু, তো ইങ്ങനെ অল্প করে কদ্দুর অলদের গুঁড়া লইয়ে। তো দিয়ে এলাইছি দুবা মরিচের গুঁড়া। তো দিয়ে এলাইছি জিরা ধনিয়ার গুঁড়া। তো মশলা লই এলাইছি লবণ তো তরকারির তেল ন দিছি ফুলকপিতে, আবার ইঙেনও কদ্দুর লইছি। তো আচ্ছা ফুলকপি এগুন এই চান ফুলকপি এগুন অন্য হলুদ দিন ফুলকপি এগুন হলুদ লবণ দিয়ে ভাজি গেলাম, লবণ দিয়ে দিছি। ফুলকপি এগুন হলুদ লবণ দিয়ে ভাজুন এগুন ভাজা হোক। তো এই চান বন্ধুরা ফুলকপি এখন ভাজি নামাই এলাইছি। তো এমনি দিয়ে এলাইছি কড়াইয়ের তো তেল। তো আমি দিয়ে এলাম তেলেতে গিয়ে তেজপাতা দুগো হাঁস ফুরন। কারণ হচ্ছে নিরামিষ তরকারিতে হাঁস ফুরনের সুগ্রানি আর না লাগলে তো আঁকতে ভালো লাগে না। নিরামিষ তরকারি মানে হাঁস ফুরন দৌনে লাগবো। তো এই যাও দিছি। তো এবার একটু গ্যাসিয়ে কমাই দিমু। এবার দিয়ে এলাম ওই গিয়ে হিয়াজরে হলি হলি রাখছি দিয়ে এখন। তো পেঁয়াজ এখন কদ্দুর ভাজা হলে তো এবার দিমু আমি মশলা এখন রেডি করে রাখছি দিয়ে মশলা এখন লসি দিয়ে এখন রেডি করে রাখছি, একটু জল দিলে আর রাখছি সেখান দিমু। তো আপনারা চাইলে এখানে একটু রসুনও দিতেন হারবেন, বাড়ি সারি পেঁয়াজও বাড়ি দিতেন হারবেন। তো আমি বাড়ি দিনও আমি হলি হলি দিছি। নিরামিষ করতেন হারবেন পেঁয়াজ রসুন ছাড়া, মানুষে তো নিরামিষও বানায়। তো এই ঘটনা হচ্ছে আমি জেনে রান্ধিয়ের এলে রান্ধাই আনারগুলোকে শেয়ার করিয়ের আনারা কনে কেনে রান্ধেন আরে কইয়েন। তো আমি দিয়ে লাইছি মশলা এখানে এবার কষামু। তো হাঁচা মিশা একখানা জলও দিয়ে এলাম মশলার বাড়িয়ে ধুই। তো এখানে এবার কষামু এখন কষানি হোক। তো বন্ধুরা এই চান মশলা এখন মোটামুটি ভাজ হয়ে গেছে, তেল ছাড়ে দিছে। তো আমি এখানে একটু দিয়ে এলাম এবার ফুলকপি আলু এখানে দিয়ে আর কদ্দুরা কষামু।
এই চান এখন উঠেছে, এখানে একটু আবার জল দিয়ে এলাম। তো ঘটনা হয়েছে আই আছে না আজ একেবারে রাঁধতাম টানতাম মনে কর না, আর মনে কর কেউ যদি রাঁধি দিত আমি শুধু বই বই খাইতাম। আর হচ্ছে মনে হয় রাজ্যা বললাম না শীতাই আর কোনো কাম করতাম মনে করতো না, বাট আজ্যা শরীরেও বেশি ভালো লাগেন না। তো ওই কেচ্ছা জানি লাগে। তো আচ্ছা যাও কার বন্ধুগুলোকে কদুর কথা কথা করলে শেয়ার টেয়ার করলে আর কেনা ভালো লাগবো। তো হিললেই তো অন তরকারি এনতে জলদি এলাইছি ইয়েন দিমু ঘুরি এখান সিদ্ধ হোক, তো আপনারা আর সঙ্গে থাকেন। তো আইন বন্ধুরা তরকারি এন কিরকম হয়েছে চাই, ফুলকপি এখন আলু এখন সিদ্ধ হয়েছে নি। মোটামুটি সিদ্ধ হয়ে আছে, আরও কতক্ষণ হোক তরকারি ফাঁকাই হোক। তো তরকারি ফাঁক নয় তরকারি সোয়াদ নাই, তো আবার ঘুরে দিছি। এই চান বন্ধুরা তরকারি হেন হয়ে আছে। তো যে সুগ্রান বার হয়েছে কই তো আর লাভ নাই, মশলা বাজানো রান্নারা কইবেন আর নিজে রান্ধি নিজে প্রশংসা করি গিয়ে। আসলে এখন নকরলে আপনারা জানবেন কেন, এবার আমি পনির এখান দিয়েলাম দিয়ে এবার আর কদ্দুরা ঘুরি দিমু। তো এই চান বন্ধুরা তরকারি হেন একদম রেডি হয়ে গেছে খাইবার লাই, এই পারফেক্টভাবে রেডি দেখছেন নি কত সুন্দর রং হয়েছে। তো এবার ইয়ে নামাই এলাম। এই চান একেবারে রেডি আইন বাটিতে লই এলাইছি। তো অন ঘটনা হয়েছে যাই গরম গরম ভাতের লগে তরকারি ইয়েন খামু, ইয়েন ভাত রুটি পরোটার লগেও খাইতে নারবেন আপনারা। কেউ যদি ঝোল বেশি রাখতেন চান তাও খুশি, কেউ যদি ঝোল কম রাখতেন চান তাও খুশি, ইয়েন ঝোল আরও কমাই লাইলেও হারবেন। তো একটু বই যাব, তাই আলু টালুজন ভাঙি দিছি একটু বই যাব বই, তো এইলে ইচ্ছা করে নামাইছি। তো আপনারা কনে কেনে রান্ধেন আরও দেখাইয়েন, কমেন্টে জানাইয়েন, আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিয়েন। কমেন্টে ন জানাইলে আই কেন বুঝবো আর তরকারি এখানে আনার করতে ভালো লাগে না খারাপ লাগে। আচ্ছা যাই হোক বন্ধুরা আপনারা ভালো থাকেন, আমিও ভালো থাকি, আশীর্বাদ করেন আর বেশি বেশি ভালোবাসা দিয়েন। আজকের দিনেলে আনারগো সবাই টাটা বন্ধুরা। আর বাড়িতে আনারগো নিমন্ত্রণ রইল পনিরের ফুলকপি আলু দি তরকারি চলিয়ে সহ গলে। আচ্ছা টাটা তুলে।